إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أي الصيام أفضل بعد شهر رمضان قال شهر الله الذي تدعونه المحرم أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آله محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে মুহররম মাসের দ্বিতীয় জুমায় পবিত্র জায়গা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। পাশাপাশি সুস্থতার সহিত বিভিন্ন ব্যস্ততা ঝামেলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফারেক করে আমলের নিয়তে ইখলাসের সহিত কিছু আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা কথা বলবো, যেহেতু আমাদের সামনে মুহররম মাস চলতেছে, এই মুহররমের মধ্যে সবচাইতে যে ঘটনাবহুল একটি দিন রয়েছে আশুরার দিন। এই দিনে ইসলামের বড় বড় ঘটনার সাক্ষী রয়েছে এই দিনটাতে। তবে বাংলা ভাষাভাষী মানুষেরা যেটা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকে এই দিনের কারবালার ঘটনাকে। নবী দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন কিভাবে শহীদ হয়েছিলেন আজকে আমরা এর বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, ছোট সন্তান। তো নবীজি বলতেন যে হাসান এবং হুসাইন আমার দেহের অংশ। তোমরা যদি হাসান এবং হুসাইনকে ভালোবাসো তা আমি নবীকেই ভালোবাসা হয়, আর যদি তোমরা হাসান এবং হুসাইনকে ঘৃণা করো তাহলে কেমন জানি আমি নবীকে তোমরা ঘৃণা করবে। নবীজি যখন নামাজ পড়তেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘাড়ে চড়ে বসতেন, পিঠে চড়ে বসতেন। নবীজি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠতেন না যতক্ষণ পর্যন্ত না তারা আনন্দ করে ঘাট থেকে পিঠ থেকে নামতো। সুবহানাল্লাহ। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশুরার দিনে কারবালার সেই ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছিল। মুহতারাম হাজিরিন, উনি শহীদ হয়েছিলেন। আমরা জানি যে ইসলামের ইতিহাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, সেখানে যাওয়ার পরে মদিনার খেলাফতের মসনদে 10টি বছর 10ম হিজরি পর্যন্ত নবীজি ছিলেন মুসলিম জাহানের বাদশাহ। কিন্তু 10ম হিজরিতে যখন নবীজি ইন্তিকাল করেন, এরপরে 2 বছর 3 মাস
মদিনার খেলাফত মসনদে আরোহণ করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ওনার মৃত্যুর পরে মুসলমানেরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা বানান। উনি 10টি বছর মদিনার মসনদ পরিচালনা করেন। এরপরে ইসলামের তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর এই মসনদ পরিচালনা করেন। ওনার ইন্তিকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4.5 বছর মদিনার খেলাফতের মসনদ উনি পরিচালনা করেন। ওনার মৃত্যুর পরে ওনার বড় সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম মদিনার মসনদে বসান এবং উনি 6 মাস মদিনার মসনদ পরিচালনা করেন। কিন্তু তৎকালীন সময়ে সিরিয়ার গভর্নর ছিলেন কাতিবুল ওহী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ফ্র্যাঙ্কলি, উনি ফ্রেন্ডলি, উনি স্বাভাবিকভাবে এটা মেনে নিতে পারেন নাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে। উনি তার হাতে বায়াত গ্রহণ করেন নাই। আর এটা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন, যার কারণে 6 মাস পরে উনি ওনার সেই খেলাফতকে ছেড়ে দেয়। অর্থাৎ নবীজির ইন্তিকালের পরে 40 হিজরি পর্যন্ত 30টি বছর নবীজি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন সেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছিল। কিন্তু 40 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় বসে, সেই সিরিয়াতে বসে রাষ্ট্র পরিচালনা করেন। তো সেই 20টি বছর খুব ভালোই চলছিল। কিন্তু 50 হিজরিতে 10 বছর খেলাফত পরিচালনা করার পরে সেখানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান তাবি সেই ইয়াজিদকে উনি ওনার পরবর্তী খলিফা ওনার জীবদ্দশায় ঘোষণা করেন 50 হিজরিতে, অথচ উনি মারা যায় সেই 60 হিজরিতে। তো দেখা গেল ওনাকে যখন পরবর্তী খলিফা ঘোষণা করা হলো, নবীজির অন্যতম একজন সাহাবী ছিলেন আমর ইবনে হাজাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন যে আপনি জীবিত থাকতে এই কাজটা কেন করতেছেন? এখনো বড় বড় সাহাবায়ে কেরামরা মদিনাতে জীবিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চাইলে ওনার সন্তানকে দিয়ে যেতে পারতেন, আব্দুর রহমান ইবনে আবু বকর, উনি সেটা করেন নাই। উমরও সেটা করতে পারতেন, আব্দুল্লাহ ইবনে উমরকে পরবর্তী খলিফা ঘোষণা করতে পারতেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার কোনো সন্তানকে দিতে পারতেন। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় উনি ওনার সন্তান যোগ্য ছিল, হাসান এবং হুসাইন যারা সাহাবী নবীজিকে দেখেছেন, ওনাদেরকেও দিতে পারতেন, কিন্তু ওনারা সেটা করেন নাই। কিন্তু আপনি এই 50 হিজরিতে এসে আপনি জীবিত, আপনি সুস্থ সবল, আপনি কেন আপনার সন্তানকে এর দায়িত্ব দিয়ে দিচ্ছেন, খলিফা পরবর্তী খলিফা ঘোষণা করতেছেন? এটা তো নবীজির রীতিনীতির বিরোধী। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে হে আবু আমর হাজাম আল আনসারী, আমাদের মৃত্যুর পরে আমাদের সন্তানদের মধ্য থেকে কেউ হয়তো খলিফা হবে, কিন্তু আমি মনে করি যে আমার সন্তান ইয়াজিদই সবচেয়ে যোগ্য, সুতরাং আমি তোমার কথা রাখতে পারি নাই। তো দেখা গেল যে কিছু মানুষ ইয়াজিদকে অগ্রিম খলিফা হিসেবে তারা বায়াত গ্রহণ করলো সেই 50 হিজরিতে। এরপরে 10টি বছর কেটে গেল। 60 হিজরিতে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করলেন, তো অটোমেটিকলি ইয়াজিদ তখন খলিফা হয়ে গেল। তো দেখা গেল যে অনেক মানুষেরা তার কাছে এসে বায়াত গ্রহণ করতেছে, তাকে প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করতেছে। কিন্তু মদিনায় যে বড় বড় সাহাবীরা তখন জীবিত ছিল, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এরকম অনেক বড় বড় সাহাবায়ে কেরাম জীবিত ছিল। ওনারা জীবিত থাকতে এরকম একজন তাবি, যার ব্যাপারে ইতিহাসের গ্রন্থের মধ্যে এসেছে সে ইয়াজিদ, সে ছিল মদ্যপ, সে মদ পান করতো, এমনকি তারিকুস সালাহ, নামাজ পর্যন্ত সে কাজা করতো, নামাজ ছেড়ে দিত, তার দরবারে মেয়েরা এসে নাচ গান করতো। এরকম একজন লোকের কাছে ক্ষমতা চলে যাবে, মুসলিম জাহানের দায়িত্ব চলে যাবে, এটা সাহাবায়ে কেরাম মানতে পারেন নাই, এমনকি সাধারণ মুসলমানেরাও মানতে পারে না। যার কারণে দেখা যায় কুফা থেকে হাজারো হাজার ইতিহাসে কিতাবে এসেছে, লক্ষাধিক চিঠি মদিনায় এসেছে যে আমরা পরবর্তী খলিফা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করব, আপনি কুফায় আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। মদিনার বড় বড় সাহাবায়ে কেরাম বললেন যে ঠিক আছে, আপনার কাছে এত চিঠি এসেছে, আমরা মনে করি আপনি সবচেয়ে বেশি যোগ্য, সুতরাং কুফা থেকে এত চিঠি এসেছে, আপনি কুফায় গিয়ে সেখানে বায়াত গ্রহণ করেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে সেখানকার পরিস্থিতি অবলোকন করার জন্য উনি পাঠিয়ে দিলেন। উনি কুফায় পৌঁছার পরে কুফার মানুষেরা তাকে পেয়ে আনন্দে আত্মহারা, অনেক খুশি। তারা হযরতে মুসলিম ইবনে আকিলের হাতে 18,000 মুসলমান বায়াত গ্রহণ করলো যে আমরা আপনার মাধ্যমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করতেছি। তখন কুফার গভর্নর ছিল নুমান ইবনে বশির। যখন ইয়াজিদের কাছে এই খবর পৌঁছলো যে কুফার মুসলমানেরা 18,000 মুসলমান সেই মুসলিম ইবনে আকিলের মাধ্যমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করেছে, সাথে সাথে ইয়াজিদ সেই গভর্নর নুমান ইবনে বশিরকে কুফার গভর্নরের দায়িত্ব থেকে সরিয়ে
সেখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নতুন গভর্নর ঘোষণা করলো। কারণ নুমান ইবনে বশির উনি ছিলেন নরম হৃদয়ের, উনি মনে মনে খুশি হয়েছিলেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসেছেন, ভালো হয়েছে, তাই ওনাকে সরিয়ে দিয়ে উবাইদুল্লাহ ছিল কঠিন হৃদয়ের, তাকে সেখানে দায়িত্ব দেওয়া হলো, গভর্নরের দায়িত্ব দেওয়া হলো, কারণ সে ছিল কঠোর মেজাজের, তার দ্বারা অনেক কিছু করাই সম্ভব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দায়িত্ব পেয়ে যে সমস্ত 18,000 মুসলমানেরা ওনার হাতে বায়াত গ্রহণ করেছিল, মুসলিম ইবনে আকিলের হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সবাইকে ধরে এনে নির্বিচারে হত্যা করা শুরু করে দিল, মানুষকে দিনে দুপুরে ফাঁসিতে ঝুলিয়ে দিল, তাদের বাড়ি ঘর বাচ্চা সন্তানদেরকে নারীদেরকে হত্যা করতে এবং বাড়িঘর ভাঙচুর শুরু করে দিল। পরিস্থিতি একদম উল্টে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 70, 72 কিংবা 75, 78 এরকম বর্ণনা রয়েছে, উনিও তখন বের হয়েছেন। কারণ মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিঠি দিয়েছিলেন যে কুফার অবস্থা খুব ভালো, 18,000 মুসলমান আমার কাছে বায়াত গ্রহণ করেছে, আপনি তাড়াতাড়ি আসেন। কিন্তু এর পরবর্তী যে তো ঘটনা ঘটে গেল, সেই চিঠি আর পৌঁছে নাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উনি যখন সেই কারবালার কাছাকাছি চলে আসলেন, 3 মুহররম, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 3 তারিখ 1000 সৈন্যের একটা বাহিনী, যারা ছিল অশ্বরোহী, তাদের সেনাপতি ছিল হুর বিন ইয়াজিদ, তাকে সেনাপতি বানিয়ে 1000 ঘোড়ার সওয়ার এরকম মানুষদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকানোর জন্য সেই কারবালার দিকে পাঠিয়ে দিল। তারা এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সামনে আগায়, তারা একটু সামনে পিছাইতে 3 তারিখ কারবালার ময়দানে এসে এখানে সকলেই তাবু গাড়ল। এরপরে এখানে কয়েকদিন অবস্থান করার পরে যখন সেই রাস্তায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অগ্রসর হচ্ছিলেন, ঠিক ওই মুহূর্তে একজন আরবের বড় প্রসিদ্ধ কবি ছিল কবি ফারাজদাক, তার সাথে দেখা হয়ে যায়। কবি ফারাজদাককে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে, হে কবি সাহেব, কুফার কি অবস্থা? কবি বলল যে সেখানকার মানুষের অন্তর আপনার সাথে আছে, কিন্তু তলোয়ার আপনার সাথে নাই, আপনার বিপক্ষে চলে গিয়েছে, সেখানের এই পরিস্থিতি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ তাআলা আমার তকদিরে যা ফয়সালা করেছে তাই হবে, সুতরাং আমি এরকম কোনো কিছুই ভয় করি না। এরপরে 7 তারিখে 7 মুহররম 4000 পদাতিক বাহিনীকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মোকাবেলা করার জন্য পাঠিয়ে দিল। তাদের সেনাপতি ছিল ওমর বিন সাদ। তারাও এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাফেলার চতুর্দিকে ঘেরাও করে ফেললো, যার কারণে দেখা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা এরকম কেন করছো? তোমরা হয়তো আমাকে এখানে নিরাপত্তার সাথে থাকতে দাও, না হয় আমাকে মদিনায় ফিরে যেতে যাও, আর না হয় আমাকে দামেস্কে সিরিয়ায় ফিরে যেতে দাও। আমি সেখানে সেই তোমাদের যে আমির রয়েছে সেই আমিরকে আমি তোমাদের সেই আমিরকে ইয়াজিদকে আমি সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করব কেন নবী বংশের সাথে এরকম বেয়াদবি করতেছে। তো সেই 4000 পদাতিক বাহিনীর সেনাপতি যে ছিল ওমর বিন সাদ, সে বলল, হুজুর তাহলে আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আমি আমার সেই গভর্নরকে চিঠি লিখি। তিনি চিঠি লিখলেন, চিঠি আসলো, সেখান থেকে উত্তর আসলো যে না, কোনো সুযোগ নেই, হুসাইনের সামনে এরকম কোনো কিছু করা যাবে না, নিঃশর্তভাবে হুসাইনকে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোশ্চিনকালেও না, এরকম একজন অযোগ্য লোকের কাছে আমি কখনো বায়াত গ্রহণ করতে পারি না, এতে যদি আমার জীবনও চলে যায়। মুহতারাম হাজরিন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেই কথাকে অমান্য করার পরে 8 তারিখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে চিঠি আসলো, খবর আসলো যেন ফোরাত নদী বন্ধ করে দেওয়া হয়, ফুরাত কল যেন বন্ধ করে দেওয়া হয়। তাই করা হলো। মরুভূমির মাঝে ঘন্টায় ঘন্টায় পানি লাগে, সেখানে পানি বন্ধ করে দেওয়া হলো, তাদেরকে পানি দেওয়া হয় নাই। এরকমভাবে 9 তারিখে সকালবেলায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরেক ব্যক্তি শিমারকে পাঠালো সেই কুফা থেকে। শিমার সেখানে যাওয়ার পরে সেই 4000 পদাতিক বাহিনী যে সেনাপতি ছিল ওমর বিন সাদ, তাকে গিয়ে বলল যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যুদ্ধ শুরু করার জন্য আদেশ দিয়েছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে হইচই শুনতে পাইলেন। উনি 4000 পদাতিক বাহিনীর সেনাপতি ওমর বিন সাদকে জিজ্ঞাসা করলো, যে ওমর বিন সাদ, কি ব্যাপার? আমরা তো এখানে যুদ্ধ করতে আসি নাই, কি হয়েছে? আপনি আমাকে 1টি রাতের অনুমতি দিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 রাতের অনুমতি দেওয়া হলো। উনি রাতের বেলায় আল্লাহ তাআলাকে অনেক কান্নাকাটি করে ডাকলেন এবং তার সাথীদেরকে বললেন যে তোমরা যদি চাও আমার সাথে থাকতে পারো, আর যদি না চাও তোমরা মদিনায় ফিরে যেতে পারো। এরপরে 10 মুহররম সকালবেলায় শিমার সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর কাছাকাছি আসলে ওনার অবস্থান জানার জন্য।
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী ছিল, যার নাম ছিল মুসলিম ইবনে আওসাজা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন যে, হে হুসাইন, আপনি আমাকে অনুমতি দিন, এই তো সীমার আমাদের কাছাকাছি চলে এসেছে, আমি তাকে তীর মেরে শেষ করে দিই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, না, ইসলাম কখনো আগে বেড়ে কারো প্রতি কোনো আঘাত করে না, ইসলাম আগে থেকে কখনো যুদ্ধ শুরু করে না। সেই মুহররমের 10 তারিখ সকালবেলায় এতদিন যে লোকটা চুপ ছিল, 4000 পদাতিক বাহিনীর সেনাপতি ওমর বিন সাদ, সে বলল, আশহিদু আবদাউ বিহিম, তোমরা সাক্ষী থাকো, আমি তীর নিক্ষেপ করে তাদের সাথে যুদ্ধ শুরু করে দিলাম। নির্বিচারে তীর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর দিকে এসে পড়তেছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অনুসারীরা ছিল, তারা বলল যে, হে হুসাইন, আপনি আমাদেরকে আদেশ দিন, আমরা এভাবে মরে যাব, আমরা প্রতিরোধ করে মরি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিলেন, তারা প্রতিরোধ করতে শুরু করলো। মাত্র 75-72 জন লোক 5000-এর মোকাবেলায় এরকম যুদ্ধ শুরু হলো। দেখা গেল যে একটা পর্যায়ে 4 থেকে 5 জন পুরুষ পাখি ছিল, আর সবাই শহীদ হয়ে গিয়েছিল। ঠিক ওই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর বাহিরে একটি চেয়ারে বসা অবস্থায় ছিলেন। ঠিক এমন সময় তামিম গোত্রের আব্দুল্লাহ ইবনে হাওজা, সে আসলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবং হুসাইন হুসাইন বলে বেয়াদবের মতো এরকম চিৎকার করতে, ডাকাডাকি করতে শুরু করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন এসেছো? সে বলল, আমি তোমাকে জাহান্নামের সুসংবাদ দিতে এসেছি। নাউযুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি বলছো তুমি আমাকে জাহান্নামের সুসংবাদ দিবে? আমি তো মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি, মৃত্যুবরণ করার সাথে সাথে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করব, জাহান্নামের সুসংবাদ তো তুমিই গ্রহণ করবে। মুহতারাম হাজিরিন, এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো আরেক কুলাঙ্গার, নুসাইরের পুত্র মালিক। সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় তলোয়ার দিয়ে সোজোরে একটা আঘাত করলো। নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় ছিল টুপি, সেই লোহার টুপিটা ছিঁড়ে গেল। তিনি পানি পান করার জন্য ফোরাতের পাশে গেলেন, ফোরাত নদীতে গেলেন। সেখানে গিয়ে 2 হাত ভরে, অঞ্জলি ভরে উনি পানি উঠালেন। যখনই উনি ওনার মুখের কাছাকাছি পানিটা নিলেন, ঠিক ওই সময় সেই মালিক আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা একটা তীর মারলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটাকে চেহারা থেকে বের করে হাত থেকে পানিটা ফেলে দিয়ে আবার উনি তাঁবুতে ফিরে আসলেন। এরপর 10 জনের একটা টিম, 10 জনের একটা দল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। তাদের প্রধান ছিল শিমার। সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পরে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কেউ আক্রমণ করতেছিল যে এত জঘন্যতম কাজ কে করবে। শিমার বলল, কি হলো, তোমরা আক্রমণ করছো না কেন? সে বারবার উস্কানি দিচ্ছিল। শিমার বারবার বলতেছিল যে তোমাদের কি হলো, তোমরা তার উপর আক্রমণ করো, তোমাদের মাতা পিতা ধ্বংস হোক। তখন শিমার এরকম বারবার বলতেছিল, মেয়েরা মারো মারো। তখন জুরা ইবনে সুরা এক লোক ছিল, সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাত বরাবর ছুরি দিয়ে আক্রমণ করলো, যার কারণে দেখা গেল ওনার বাম হাতটা কেটে জমিনে পড়ে গেল। মোহতারাম হাজিরিন, তারপর সালাম ইবনে আমর, সে বর্ষা দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ করলো এবং সে ঘোড়ার উপরে ছিল। আক্রমণ করার পরে সে ঘোড়া থেকে নেমে আসলো। নেমে আসার পরে তার তলোয়ারটাকে সে আবার খাপ থেকে বের করলো। বের করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে সে সেই তলোয়ারটাকে চালিয়ে দিল। নাউযুবিল্লাহ। ঘটে গেল ইতিহাসের সবচাইতে বর্বরতম ইতিহাস, বর্বরতম এক কলঙ্কের অধ্যায় সূচনা হয়ে গেল সেই কারবালার ময়দানে। এরপরে শিমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসলো, চেপে বসলো। বসে সে তার ছুরিটাকে, সে তার তলোয়ারকে খাপ থেকে বের করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে তার মাথাটাকে আলাদা করে ফেললো। নাউযুবিল্লাহ। শহীদ হয়ে গেলেন কারবালার সেই ময়দানের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে সীমার আদেশ দিল যে তাদের উপরে যেন ঘোড়া দাবড়ানো হয়। যারা শহীদ, সবার উপরে ঘোড়া এরকম দাবড়াতে শুরু করা হলো। দাবড়াইতে দাবড়াইতে দেখা গেল যে একটা পর্যায়ে 12ই মুহররম গাফিরিয়া পল্লীর লোকেরা যখন তাদের লাশ দেখতে আসলো, তারা এসে দেখে যে সমস্ত লোকেরা শহীদ হয়েছে, এমনকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাবিহীন দেহটা কারবালার ময়দানে পড়ে আছে, আর ঘোড়ার সেই খুরের আঘাতে প্রত্যেকের শরীরের পাঁজর, মেরুদণ্ড, পুরাটা দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এর আগে সীমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে যখন উনি দেহ থেকে যখন তার মাথাটাকে বিচ্ছিন্ন করেছিলেন, বিচ্ছিন্ন করার পরে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল খাওল ইবনে ইয়াজিদ, তার হাতে ধরিয়ে দিল এবং বলল যে এই মাথাটা তুমি সিরিয়ায় ইয়াজিদের কাছে নিয়ে যাও। মুহতারাম হাজরিন, যখন ইয়াজিদের কাছে
সেই খাওল ইবনে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পরে দুই ধরনের ঘটনা পাওয়া যায়। এক ধরনের ঘটনা হলো যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে ইয়াজিদের সামনে রাখা হলো, ইয়াজিদ বলল যে, হে হুসাইন, আমি খুবই দুঃখিত, আমি যদি সেই কারবালার ময়দানে থাকতাম আমি কখনো তোমার উপরে এরকম নির্যাতন হোক তোমাকে আমি কখনো মারতাম না, আমি তোমাকে ক্ষমা করে দিতাম। তার চোখ দিয়ে সেদিন পানি পড়েছিল, ইয়াজিদের চোখ দিয়ে, মুহতারাম হাজিরিন। তখন সে তার চোখ দিয়ে পানি ঝরিয়েছিল যে আমি যদি সেখানে থাকতাম কখনো তোমার উপরে এরকম ভাবে তোমাকে হত্যা করা হবে এটা আমি কখনো চাইতাম না। আরেকটা বর্ণনা এসেছে এরকম ভাবে, বিদায়া আর নিহায়ার মধ্যে এসেছে এই বর্ণনা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে যখন ইয়াজিদের সামনে রাখা হয়, ইয়াজিদের হাতের মধ্যে বাঁশের একটা কঞ্চা বা বাঁশের একটা লাঠি ছিল, সে কি করলো, সেই বাঁশের লাঠিটা দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত বরাবর সে আঘাত করলো। নাউজুবিল্লাহ। ঠিক ওই মুহূর্তে ইয়াজিদের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী উপস্থিত ছিলেন, যার নাম ছিল আবু বারজাল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, হে ইয়াজিদ খলিফা, আপনি জানেন না, আমি দেখেছি আপনি হুসাইনকে দাঁতের যে অংশের মধ্যে এই লাঠি দিয়ে আপনি আঘাত করেছেন, আমি দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের এই দাঁতের অংশের মধ্যে নবীজি চুমু খেয়েছেন। সুবহানাল্লাহ। এই বলে উনি কান্না করতে শুরু করে দিলেন। মুহতারাম হাজিরিন, এই ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করে দেওয়ার ঘটনা। এরপরে 61 হিজরিতে এই ঘটনা ঘটলো। 62 হিজরিতে ইয়াজিদ সে তার সৈন্যবাহিনীকে মদিনায় প্রেরণ করলো এবং বলে দিল যে মদিনার মাটি তোমাদের জন্য হালাল, তোমরা যা চাও সেখানে তাই করতে পারো। তার সেনাবাহিনী এসে মদিনায় তুমুল ধর পাকাও শুরু করে দেয়। শত শত সাহাবায়ে কেরাম, হাজার হাজার তাবেঈকে তারা নির্মমভাবে হত্যা করে, এমনকি মদিনার হাজার হাজার নারীদেরকে তারা ধর্ষণ করে, যার কারণে দেখা যায় হাজার হাজার জারজ সন্তানের জন্ম হয় মদিনার ওই সমস্ত নারীদের গর্ভ থেকে। নাউজুবিল্লাহ। এরপরে 63 হিজরিতে আবার ইয়াজিদ সে তার বাহিনীকে পাঠায়। সেই বাহিনী এসে বেনজানিক নিক্ষেপ করে কাবা শরীফের মধ্যে এক জাতীয় অস্ত্র রয়েছে পাথর, পাথরটা ফিট করে তারা কাবার মধ্যে আক্রমণ করে, যার কারণে ইতিহাসের মধ্যে এসেছে কাবার এক পার্শ্ব প্রায় ভেঙে ধ্বংস হয়ে গিয়েছিল, এমনকি হজরে আসওয়াদ পর্যন্ত ভেঙে কয়েক টুকরো হয়ে গিয়েছিল। এই ছিল ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মদিনাবাসীর প্রতি দৃষ্টতা প্রদর্শনের নমুনা। 63 হিজরিতে ইয়াজিদ তখন ইন্তিকাল করে। মুহতারাম হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা জানলাম, উনি কিভাবে শহীদ হলেন। প্রতি বছরই মুহররম আসবে, কারবালা আসবে, আমরা সেই ঘটনা জানবো, চোখের পানি ফেলবো। এর দ্বারা আমাদের কি ফায়দা হবে? আমাদের ফায়দা হবে এখান থেকে যদি আমরা প্রকৃত শিক্ষাটা নিতে পারি। কারবালার এই ঘটনা থেকে আমাদের প্রকৃত শিক্ষা হলো জালেমের বিরুদ্ধে কখনো নিজের মাথাকে নত না করা, জালেমের সাথে কখনো নিজেকে আপোষ না করা। এবং আমরা এখান থেকে আরেকটা শিক্ষা পাই, সেটা হলো যে ইসলাম কখনো আগে বেড়ে যুদ্ধ শুরু করে না। কারণ আমরা দেখেছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউন যখন সেই তার জাদুঘরদের উপস্থিত করেছিল, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমরা আগে শুরু করো, আমি আগে কেন শুরু করব, তোমরা আগে শুরু করো। তখন তারা আগে শুরু করেছিল। ঠিক তদ্রুপভাবে বদরের ময়দানে আমরা দেখেছি যখন বদরের যুদ্ধ সংগঠিত হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা তিনজন যখন সামনে গেলেন, নবীজি বললেন যে হে আলী, তোমরা আগে যুদ্ধ শুরু করবে না, বরং তোমরা পরবর্তীতে শুরু করবে। কাফেররা প্রথমে শুরু করেছিল, এরপরে মুসলমানেরা শুরু করেছিল। ঠিক তদ্রুপভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার তাবুর কাছে সীমার এসেছিল, উনি বলেছিলেন, ওনার কাছে এক সাহাবী ছিল মুসলিম ইবনে আওসাদা, সে বলেছিল, হে হুজুর, আপনি আমাদেরকে অনুমতি দেন, এই তো সীমার আমাদের কাছাকাছি চলে এসেছে, আমি তাকে তীর মেরে শেষ করে দিই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে না, আমরা কখনো আগে বেড়ে কখনো আমরা যুদ্ধ করি না। আরেকটা শিক্ষা হলো আমাদের জন্য যে আগে বাড়াইয়া কোনো কিছু না করা। আমরা অনেকে দেখা যায় নেতাকে তেল দিতে গিয়ে কর্মীরা অনেক সময় নিজেরা ফেসে যায়। এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। যারা শহীদ করেছে তারা কি কেউ প্রেসিডেন্ট হয়েছে, কেউ রাষ্ট্রপতি হয়েছে, কেউ প্রধানমন্ত্রী হয়েছে? কেউ কোনো কিছু হয় নাই। কিন্তু তারা যে কাজটা করেছে এটা নিতান্তই ভুল করেছে। তারা কি বলেছে যে উপরের আদেশ, ইয়াজিদের আদেশ, এটা আমাদেরকে করতে হবে। কিন্তু মুহতারাম হাজিরিন, দেখেন অনেক সময় উপরের আদেশ পালন করতে গিয়ে
নিজের ঈমান পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নবী বংশের বাতিকে নিভিয়ে দেওয়া হচ্ছে। নবীর কলিজার টুকরা যে হুসাইনকে নবীজি চুমুকাইতেন, পিঠে নিতেন, সেই হুসাইনকে শহীদ করে দেওয়া হচ্ছে। আর সেই ব্যক্তিরা নিজের চাকরির চিন্তা করতেছে যে চাকরি বাঁচায়। নাউজুবিল্লাহ। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের ছাত্র ভাইয়েরা তারা তাদের যৌক্তিক দাবি নিয়ে, তারা কোটা বিরোধী দাবি নিয়ে তারা রাজপথে নেমে এসেছে। তারা আজকে জুলুমের শিকার, তাদের প্রতি জুলুম করা হচ্ছে, ছাত্র ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। মোহতারাম হাজিরিন, এই মুহররম মাস আল্লাহ তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন। 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। তার মধ্যে অন্যতম একটি মাস হলো মুহররম মাস, যে মাসে যুদ্ধ, বিগ্রহ, পাপাচার, অন্যায় এগুলা করা নিষেধ। তার মানে অন্য মাসে করা যায় এরকম না, বরং অন্য মাসে তো করা যাবেই না, এই মাসগুলোতে আরো বেশি করে এই মাসে করা যাবে না এরকম। কিন্তু আজকে দেখা যায় রাজধানী সহ সারা দেশ উত্তাল, যেখানে সমস্ত ছাত্ররা রাস্তায় নেমে এসেছে। বিশেষ করে রংপুরের আবু সাইদকে পুলিশ যেইভাবে গুলি করে হত্যা করেছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই আবু সাইদকে, যেন সে যেভাবে জালেমের বিরুদ্ধে লড়ে গিয়েছে, আপোষহীনভাবে সে মৃত্যুবরণ করেছে, আল্লাহ যেন তাকে শহীদি মৃত্যু দান করে এবং তার পরিবারকে যেন আল্লাহ তাআলা সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। এবং ছাত্ররা তারা যে ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছে, যারা ক্ষমতাসীন দল রয়েছে তারা যেন ছাত্রদের সেই আবেদনকে, ছাত্রদের সেই দাবিকে তারা মেনে নেয় এবং দেশের এই পরিস্থিতিকে যেন তারা শান্ত রাখে। আমরা এটাই আল্লাহ তাআলার কাছে চাই। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর জীবনী থেকে আমাদের আরো বড় বড় শিক্ষা রয়েছে যে আমরা কখনো জালেমের সামনে আত্মসমর্পণ করব না। হয়তো আমাদের মাথা চলে যাবে, আমাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, তবু আমরা কখনো জালেমের বিরুদ্ধে লড়তে এক পা পিছপা হব না। কারণ জালেমের বিরুদ্ধে লড়ে যদি কোনো ব্যক্তি তার হক আদায় করতে গিয়ে যদি শহীদ হয়ে যায়, সে জুলুমের শিকার হয়, সে মৃত্যুবরণ করে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে শহীদই মৃত্যুবরণ করলো। সুতরাং নিজের হক আদায় করতে গিয়ে, নিজের অধিকার আদায় করতে গিয়ে যদি কোনো ব্যক্তি শহীদ হয়, কোনো ব্যক্তি মারা যায়, তাহলে এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়, বরং এটা হলো আল্লাহর রাস্তায় শহীদ মৃত্যু। তাই আসুন মুহতারাম হাজিরিন, এই যে দীর্ঘ আলোচনা করলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেভাবে উনি চাইলে সেই ইয়াজিদের কাছে উনি বায়াত গ্রহণ করতে পারতেন, হতে পারতো উনি যদি বায়াত গ্রহণ করতেন উনি ওনার জীবন নিয়ে ফিরে যেতে পারতেন, উনি বেঁচে যেতে পারতেন। কিন্তু উনি তার হাতে বায়াত গ্রহণ করেন নাই। কেন করেন নাই? কারণ উনি জানতেন যে ইয়াজিদ হলো সে মদ্যপ, সে হলো খারাপ লোক। সুতরাং খারাপ লোকের অধীনে যদি আমি বায়াত গ্রহণ করি তাহলে দেখা যাবে তার খারাপের কারণে সমস্ত মুসলিম উম্মার উপরে বিপর্যয় নেমে আসবে। কারণ আমরা জানি যদি কোনো ড্রাইভার সে যদি মদ্যপ হয় আর যদি গাড়ির মালিক যদি হাজী সাহেব হয়, সে যদি গাড়িতে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে থাকে, কিন্তু গাড়ির ড্রাইভার যদি সে এরকম ড্রাইভার নিযুক্ত করেছে, সে যদি মদ পান করে গাড়ি চালায়, দেখা যাবে যে হাজী সাহেব সুবহানাল্লাহ পড়তে পড়তে ড্রাইভার গাড়ি নিয়ে খাদে পড়ে গিয়েছে। সুতরাং মুহতারাম হাজরিন, ড্রাইভার যদি ভালো হয় তাহলে দেখা যাবে যাত্রীরা স্বস্তিতে থাকতে পারবে। সুতরাং এরকম ভাবে প্রতিটা রাষ্ট্রের প্রধান যারা রয়েছে, রাষ্ট্রপ্রধানরা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর তরিকার, নবীর তরিকার উপরে চলে, তাহলে দেশের প্রতিটা মানুষ নিরাপদে থাকতে পারবে। যে সমস্ত রাষ্ট্রপ্রধানদের ভিতরে আল্লাহ তাআলার ভয় নেই, আল্লাহর তাকওয়া নেই, তাদেরকে আমরা আজকে ক্ষমতায় বসাই। আমাদের সমাজে দেখা যায় মেম্বার, চেয়ারম্যান বেশিরভাগই উচ্ছৃঙ্খল হয়। তারা ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ ভালো হয়, কিন্তু বেশিরভাগই দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে অন্যায় পাপাচারের সাথে জড়িত, যার কারণে দেখা যায় আমাদের সমাজের মধ্যে বিভিন্ন অন্যায় পাপাচার লেগেই থাকে। সুতরাং আমাদের উচিত হলো আমরা যখন আমাদের নেতা ঠিক করব, নেতৃত্ব ঠিক করব, তখন আমরা এরকম ভালো মানুষ দেখে, কে আল্লাহকে ভয় করে, কে হালালভাবে চলে, হারাম পথ থেকে বেঁচে থাকে, এরকম লোক দেখে তাদেরকে আমরা নিযুক্ত করব। যেরকম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তার কাছে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন নাই, তাকে সমর্থন দেন নাই, প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করে নাই। কেন করেন নাই? যে সে লোক হিসেবে ভালো ছিল না। সুতরাং তিনি সেটা করেন নাই, বরং উনি ওনার জীবন দিয়ে এটাই বুঝিয়ে গেলেন যে কিয়ামত পর্যন্ত যতই শাসক আসুক না কেন, সে যদি অন্যায় করে, সে পাপাচার করে, তার কাছে ভালো মানুষরা কখনো আত্মসমর্পণ করবে না, বরং জীবন দিয়ে তারা সেটাকে প্রতিহত করবে এবং ভালো মানুষকে সেখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। সুতরাং আমি বলতে চাই যে আমাদের রাষ্ট্রে যে প্রধান রয়েছে, যার কাছে 18 কোটি মানুষের প্রাণ, 18 কোটি মানুষের জীবন, সে কেমন হওয়া উচিত। সুতরাং আমাদের সবার উচিত, আমাদের সরকার প্রধানও যেন এরকম সুন্দরভাবে দেশকে পরিচালনা করতে পারে। আল্লাহ তাআলা যেন ওনার প্রতি রহম করে
এবং সমস্ত অন্যায় পাপাচার থেকে যেন সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করে। বিশেষ করে এই মুহররম এবং এই কারবালার ঘটনা থেকে যেন আমাদের ইমানকে যেন আমরা উজ্জীবিত করতে পারি, আমাদের ইমানকে যেন আমরা শানিত করতে পারি এবং মৃত্যু পর্যন্ত যেন হেদায়েতের উপরে থাকতে পারি এবং জালেমের বিরুদ্ধে আমরা যেন সর্বদাই লড়ে যেতে পারি এবং যেন আমরা সর্বদা ইমানের হালতে থেকে শহীদী মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।